ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন ইনসাইড। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব স্ট্রিট স্টাইল ডালের পকোড়া। এই রেসিপিটি খেতেও যেমন সুস্বাদু, বানানো তেমনই সহজ। ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমরা সবাই কম বেশি এই রেসিপিটি পছন্দ করে থাকি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি দু ধরনের ডাল, মুগ ডাল এবং ছোলার ডালকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এবার ভালোভাবে ওয়াশ করে নেব। আপনারা এখানে একটি ছোট্ট টিপস খেয়াল করবেন, যে এই টিপসটি ফলো করবেন, যে অবশ্যই আপনারা এইভাবে ভিজিয়ে রেখে তবেই ডালকে ওয়াশ করবেন, তাহলে খুব ভালোভাবে ডাল ওয়াশ হয়ে যায়। এবার এখানে আমি সেই ভেজানো ডালকে পেস্ট করে নিয়েছি। অবশ্যই এখানে আমি মিহি পেস্ট করিনি, একটু দানা দানা ভাব থাকবে, ঠিক এইভাবে আমি পেস্ট করেছি। আপনারা এই টিপসটি অবশ্যই ফলো করবেন। এবার এখানে আমি অ্যাড করে দিলাম আদা পেস্ট এবং অ্যাড করে দিলাম জোয়ান, কালো জিরে। এবার অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচনো ঝালের জন্য। অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। এবার প্রত্যেকটি উপকরণের সঙ্গে ডালের পেস্টকে ভালোভাবে মিশিয়ে নেব। ডালের পেস্টের সঙ্গে সব উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার ফাইনালি আমরা ডালের পকোড়াগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য আমি একটু ফ্রাইং প্যানে ভেজিটেবল অয়েল দিয়ে হিট করতে দিয়েছি। এবার অয়েল হিট হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি সামান্য ডালের পেস্টের অংশ থেকে এখানে অ্যাড করে দিলাম, যে হ্যাঁ, তেল হিট হয়ে গিয়েছে। এবার একটি চামচের সাহায্যে আমি এইভাবে পকোড়া আকারে পকোড়া অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও অ্যাড করতে পারেন। এবার অবশ্যই আপনারা এইভাবে পকোড়া অ্যাড করে উলট পালট করে ভালো করে ফ্রাই করে নেবেন, গোল্ডেন ভাবে ফ্রাই করে নেবেন, গোল্ডেন ব্রাউন করে। তো সুন্দর গোল্ডেন ব্রাউন কালারে হয়ে ফ্রাই হয়ে গিয়েছে। এবার প্লেটে আমি ট্রান্সফার করে দিলাম। এবার এই পকোড়ার সাথে সার্ভ করার জন্য আমি এইভাবে কাঁচা লঙ্কাকে একটু ফ্রাই করে নিলাম। পকোড়ার সাথে খুবই ভালো টেস্টফুল লাগে। তো ফাইনালি আমাদের ডালের পকোড়া রেডি। দেখলেন কত সহজেই স্ট্রিট স্টাইল আমরা ডালের পকোড়া বাড়িতেই বানিয়ে নিতে পারি। আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি, আপনারা চাইলে গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রেসিপিটির ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল। লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।